রাত পোহালেই ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলে এই বিষয়ে সাজেশন দেওয়ার জন্য। তোমাদের আবদার মেনে সম্রাট এক্সক্লুসিভ টিমের একাধিক ফিজিক্যাল এডুকেশন বা শারীরশিক্ষা বিষয়ক স্যারেদের সঙ্গে আমরা কথা বলি। স্যারেরা জানান ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাতে 4টি বড় প্রশ্ন, 7 নাম্বার মানের বড় প্রশ্ন তোমাদের লিখতে হয়। পরীক্ষাতে থাকে 8টি। তো স্যারেরা তোমাদের জন্য 8টি বড় প্রশ্ন বাছাই করে দিয়েছেন এবং এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও অবশ্যই লাভবান হবে, এ কথাও জানিয়েছেন। এখানে স্যারেদের তরফ থেকে আমাদের একটা অনুরোধ, আমরা ধরে নিচ্ছি গোটা বছর তোমরা ভালোভাবে সিলেবাস কমপ্লিট করেছো। পরীক্ষার আগের রাতে কোন কোন টপিকের উপর একবার চোখ বোলাবে এই ভিডিওতে সেই কথাই আমরা বলবো। যারা সারা বছর পড়োনি, আজকের ভিডিওতে বলা এই কটা প্রশ্ন পড়ে গেলে সব কমন পাবে এমন মিথ্যে প্রতিশ্রুতি আমরা কিন্তু একেবারেই দিচ্ছি না। অনুরোধ, যারা ভিডিওটা চেয়েছিলে, এই বিষয়ে সাজেশন চেয়েছিলে, তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওটা দেখে নিতে পারে। তোমরা জেনে আনন্দিত হবে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়ের সাজেশনগুলি অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি। ফার্স্ট কমেন্টে লিংক আছে, সেখানে ক্লিক করলে তোমরা সেই বিষয়ের সাজেশনগুলি দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, শারীরশিক্ষার প্রকৃত অর্থ কি? একই সঙ্গে শারীরশিক্ষার সঙ্গে অন্যান্য বিষয়ের যোগসূত্র আলোচনা করো। প্রথম প্রশ্ন, শারীরশিক্ষার সঙ্গে অন্যান্য বিষয়ের যোগসূত্র। দ্বিতীয় প্রশ্ন, শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো? শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। অর্থাৎ দ্বিতীয় টপিক পড়বে শারীরিক সক্ষমতার অংশ। 3 নাম্বার, শারীরশিক্ষার কার্যক্রমের রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং এর গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নাম্বার প্রশ্ন, মেধাধিক্য বা স্থূলতার বলতে আর কি, এটা বলতে কি বোঝো? এর কারণগুলি আলোচনা করো। মেধাধিক্য বা স্থূলতার কারণ খুব ইম্পর্টেন্ট। একই সঙ্গে হাইপোকাইনেটিক রোগ কাকে বলে? কয়েকটি হাইপোকাইনেটিক রোগের নাম লেখো, পড়ে রাখবে। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যোগ কাকে বলে? আন্তর্জাতিক যোগ দিবস কবে? প্রাণায়াম কাকে বলে? অষ্টাঙ্গ যোগের ধাপগুলি লেখো। দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের সুফল, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ক্রীড়া ক্ষেত্রে বা খেলাধুলোর ক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, প্রেষণা বলতে কি বোঝো? ক্রীড়া ক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। অন্তিম প্রশ্ন বা 8 দাগের প্রশ্ন, উষ্ণীকরণ বা গরম কাকে বলে? গা গরম কাকে বলে? এর প্রয়োজনীয়তা আলোচনা করো। একই সঙ্গে পড়বে শীতলীকরণ বলতে কি বোঝো? ক্রীড়া ক্ষেত্রে এর উপযোগিতা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। স্যারেরা এই 8টা টপিক তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন, খাতাতে অবশ্যই লিখে নাও। আশা করি এগুলো তোমাদের রেডি করা আছে। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের স্যারেরা যে সাজেশন বলেছেন তার মধ্যে এই প্রশ্নগুলো ছিল কিনা। যদি কোনো প্রশ্ন আর কি তোমাদের রেডি না থেকে থাকে এই সময়ের মধ্যে একটু দেখে নিও। সেই আবদারটা আরো একবার করব, যারা এখনো ভিডিওতে লাইক করোনি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে গ্রুপে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর শেষে মনে করিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এবার ছক ভাঙা প্রশ্ন হচ্ছে। একটা করে গেলেই সব কমন পাবে এমন দাবি আমরা করছি না, তবে একটার মধ্যে কোনো প্রশ্ন যদি তোমার রেডি না থাকে তাহলে তুমি পরীক্ষা হলে সমস্যায় পড়তে পারো, এটা বলাই বাহুল্য। এজন্য 8টা প্রশ্ন ভালোভাবে রেডি করে নাও। টেস্ট পেপারে থাকা শর্টগুলিকে সমাধান করো। তোমাদের গৃহশিক্ষক, স্কুল শিক্ষকেরা যেগুলি বলেছেন সমাধান করো, অবশ্যই উপকৃত হবে। বেস্ট অফ লাক।